অনেক অনেক প্রশ্ন আপনাদের, চলে যাচ্ছি আপনাদের পাঠানো প্রশ্নে। রোজা রেখে কি জিম করা শরিয়া অনুযায়ী সম্মত নাকি নিষিদ্ধ? দুটো কথা আমার এখানে। একটা হলো যে জিমটা আসলে কেন করে, সুস্থ থাকার জন্য। তো সবচেয়ে সুস্থ থাকার সবচেয়ে বড় মানদণ্ড তো রোজা। হ্যাঁ, এরপরে যদি কেউ রোজা রেখে জিম করতে চান কোনো সমস্যা নেই, আপনি শরীর চর্চা করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে রোজার জিমটা যেন হয় আমার নফল নামাজে, রোজার জিমটা যেন হয় আমার তাহাজ্জুদের নামাজে, রোজার জিমটা যেন হয় আমার দীর্ঘ সিজদায়। এটা হলো রোজার জিম। আল্লাহ তাওফীক দান করুন। হালকা ব্যায়াম বনাম ভারী ব্যায়ামের মধ্যে পার্থক্য এবং সময়ের গুরুত্ব বলবেন। এটা আসলে জিম ইনস্ট্রাক্টররা ভালো বলতে পারবে। তো আমি বলতে চাই, রোজার মূল ব্যায়াম হবে নামাজ বেশি বেশি পড়া, রোজার মূল ব্যায়াম হবে দীর্ঘ রুকু করা, দীর্ঘ সেজদা করা, রোজার মূল ব্যায়াম হবে দীর্ঘ কোরআন তেলাওয়াত করা। এগুলো করতে পারলেই হলো আসলে রোজা এবং শরীরচর্চা একসাথে থাকবে। বারাকাল্লাহ ফিক। সাহারির আগে, দিনের মাঝামাঝি নাকি ইফতারের আগে আমি দোয়া করব কখন? আচ্ছা, কখন দোয়া করবেন? চমৎকার। সারাদিন দোয়া করব আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সাহারির আগে, মধ্যরাতে রব্বুল আলামিন প্রথম আসমান আগমন করে রাতের শেষ অংশে, এবং এসে তিনি মানুষকে আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। কে আছো আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ফাগফিরলাহু, আমি তাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন, কে আছে আমার কাছে রিজিক চায়, আমি তাকে রিজিক প্রদান করব। এই জন্য সাহারির আগে আল্লাহর কাছে দোয়া করা, এক নম্বর। দুই নম্বর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ। একটি আনন্দ ইনদা ফিতরিহি, ইফতারের সময়, দোয়া কবুলের সময়। রাসূল আরেক হাদিসে বলেছেন, ইফতারের সময় বান্দার একটি দোয়া অবশ্যই কবুল হবে। আমরা কি জানি সেটা? ইফতারের সময় তো আমি আমার খাবার নিয়ে ব্যস্ত, আমি আমার হালিম নিয়ে ব্যস্ত, আমি পেঁয়াজ আর বেগুন নিয়ে ব্যস্ত, আমি মুড়ি মাখার মধ্যে জিলাপি মেশাবো কি মেশাবো না, এই ডিবেট নিয়ে ব্যস্ত। অথচ এই সময়টা দোয়া কবুলের। ইফতারের সময় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, রোজাদারের হাতের দোয়া আল্লাহর কাছে প্রিয়, রোজাদারের মুখের দোয়া আল্লাহর কাছে প্রিয়। এই জন্য যখনই সময় পাই, ইফতারের আগেও দোয়া করব, সেহরির আগেও দোয়া করব, রোজা অবস্থায় সারাদিন দোয়া করব। আল্লাহ তাআলা তাওফীক দান করেন। এবারের প্রশ্নটি একটু ব্যতিক্রম আপনারা পাঠিয়েছেন। পানি শূন্যতা বা ডিহাইড্রেশন হলে কি রোজা ভাঙা জায়েজ? পানি শূন্যতার মাত্রাটা কি আসলে? বিকেলের দিকে আমাদের পানি শূন্যতা, ডিহাইড্রেশনটা বাড়তে থাকে। কিন্তু এমন যদি হয়, দিন বুঝেন এমন কোনো ডাক্তার বলেন যে না, সে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কেবলই তার জন্য রোজা ভাঙা জায়েজ। কিন্তু আমি মনে করি না যে আসলে রোজা রাখলে কারোর মধ্যে অত পানি শূন্যতা আসে। একটি স্বাভাবিক ক্লান্তি আসবেই, এটাই তো আল্লাহর নিয়ামত। কিন্তু কোনো ব্যক্তি যদি অসুস্থ হন, সেই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন। সাধারণত রোজার ক্ষেত্রে পানি শূন্যতা, রোজা ভেঙে ফেলতে হবে, অত পানি শূন্যতা আসে না। এবারের প্রশ্নটি হলো, খেলার সময় এবং ব্যায়ামের সময় রোজাদারের জন্য নিরাপদ পরামর্শ কী? আমি ঠিক জানি না রোজা রেখে খেলার সময় বের করা যায় কিনা, এবং আমি এটাও জানি না যে রোজা রেখে ব্যায়ামের সময় বের করা যায় কিনা। আমি এটা জানি যে রোজা রেখে কোরআন তেলাওয়াত করার সময় বের করতে হবে, রোজা রেখে ধর্মীয় কিতাবাদি পড়ার সময় বের করতে হবে, রোজা রেখে নফল নামাজের সময় বের করতে হবে, রোজা রেখে ইবাদতের সময় বের করতে হবে। অনর্থক সময় নষ্ট করার মতো সময় তো রোজাদার আর থাকার কথা নয়। প্রিয় ভাই আর বোন আমার, জাযাকাল্লাহ খাইর। এবারের প্রশ্নটি হলো, ইফতার এবং সাহারিতে পর্যাপ্ত পানি এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার কৌশল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর হলো পুষ্টির সবচেয়ে বড় মাধ্যম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। এর সাথে পানি থাকতো, আপনি শরবত রাখতে পারেন, আপনি ফ্রুটস রাখতে পারেন। এবং অধিক গুরুপাক খাবার থেকে আমরা একটু বিরত থাকতে চাই। আমাদের সবসময় ছোলা থাকে, বুট থাকে, তারপরে পেঁয়াজু, তারপরে হালিম, তারপরে জিলাপি, একেবারে তেলে ডুবা, তেলে ভাজা। তো ডাক্তাররা বলছেন যে এগুলি আসলে কালারিং যেই শরবত, এগুলি ক্ষতিকর। তো এই জন্য যতটা সাদেকি, যতটা সফেদি, যতটা ছিমছাম ইফতার হবে, এর মধ্যে পুষ্টি এবং পুষ্টির গুণাগুণ তো বেশি হবে। আল্লাহ তাআলা তাওফীক দান করুন।